বড়বাবু, আপনি কখনো ঘুড়ি ওড়ানো দেখেছেন? কখনো সুতো ছেড়ে খেলতে হয়, কখনো সুতো টেনে খেলতে হয়, টাঙ্কি দিতে হয়, টানামানি করে খেলতে হয়। একদিকে ঘুড়ি ওড়াচ্ছি আমি, আর অন্য প্রান্তে অ্যাডভোকেট গীতা LLB। ওদিকের লাটাই মেহেকের রাতে, আর এদিকের লাটাই স্বয়ং অগ্নিজিৎ মুখার্জির হাতে। এনিওয়ে, আমার ক্লায়েন্টদের গায়ে কোনোভাবে হাত দেওয়া হয়নি তো, পিছি টানানো হয়নি তো? তার কৈফিয়তকে আমি আপনাকে দেব না। আমি ওদের সাথে একবার দেখা করতে চাই। ডালে স্যার, ওনাকে নিয়ে যাও, ওই কৃপানের সঙ্গে দেখা করবে। ওকে স্যার। থ্যাংক ইউ বড়বাবু, থ্যাংক ইউ। এত কনফিডেন্ট কেন? অগ্নিজিৎ মুখার্জি তার মেয়ের কেসটা তুলে নেবে? এতটা নিচে নামবে লোকটা? এতটা? তুমি একটু আমার সঙ্গে চলো। কোথায় যাব? আমি যখন বলছি আমার সাথে চলো, তখন সেটাই কি যথেষ্ট নয়? কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব, কেন যাব, এইসব প্রশ্ন করো না। এসো, চলো আমার সাথে, আমি গাড়িতে ওয়েট করছি। পুজোর তো এখনো শেষ হয় না বড় খোকা, প্রসাদ বিতরণ আছে। এই সময় ওকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? মেয়েটা সবে বাড়িতে এলো, ওর ওপর এত বড় ঝড় বইল। তারপরে মেয়েটা একটু দেবীর সামনে থাকুক না, মনটা একটু শান্ত হতে দে না। এখন তুই কোথায় নিয়ে যাবি ওকে?
প্রয়োজন আছে তাই যেতে বলছি, আদারওয়াইজ আমি ওকে বলতাম না। এসো। দাদা, আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছ? আমি বুঝতে পারছি না এতগুলো মানুষ কৈফিয়ত চাইছে কেন। আমি পরিবারের কর্তা, আমি বলেছি যেতে তো যাবে। বাবা, আপনি রাগ করছেন। এখানে কেউই সেভাবে কথাটা বলেনি। আসলে এখনো পুজো শেষ হয়নি। পুজো শেষ হলে অঞ্জলি আছে, তারপরে প্রসাদ বিতরণ আছে, অনেক কিছু বাকি আছে। আর এর মধ্যে আপনি এখনই আমাকে যেতে হবে, আমার তাড়া আছে, আমার হাতে সময় নেই, আমাকে আধ ঘন্টার মধ্যে পৌঁছতে হবে। কোথায় পৌঁছবে তুমি? কি হলো বর্দা, কথা বলছো না কেন? বলো কোথায় পৌঁছবে। মেহেক, চলো আমার সাথে। বড়বাবু, আপনি আপনার মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছেন, আর আমি জানি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি জানি। ছোটবাবু, আমি জানি বড়বাবু কোথায় নিয়ে যাচ্ছে মেঘ দিদিকে। আন্দাজ করতে পারছি। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? থানায় নিয়ে যাচ্ছে। যে এফআইআর হয়েছে সেটা মিউচুয়াল সেটেলমেন্ট করে নেবে, তাই না বর্দা? কি তাই তো? কি বলছিস তুই? কৃপানের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেখানে গিয়ে তুই ওদের সঙ্গে সমঝোতা করবি? তো তোর মাথা ঠিক আছে তো? বড় খোকা, আমার কথা শোন, এটা অন্যায় হবে। মেহেক তোর মেয়ে। প্লিজ মা, প্লিজ প্লিজ, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না, তুমি এর মধ্যে নাক গলিও না। আমি পরিবারের কর্তা, আমি যা করছি আমি সকলের মঙ্গলের জন্য করছি। একটা মেয়ের সম্ভ্রমের দাম কি আপনার পরিবারের থেকে বেশি নাকি? আবার যখন সেই মেয়েটি আপনার, আপনি কি পেশা সম্পর্ক সবটা গুলিয়ে ফেলেছেন? আই উইল নট। সরি স্যার, পারলাম না অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। পদ্মর বেলায় আমি চুপ করেছিলাম না, মেহেকের বেলায়ও আমি চুপ করে থাকবো না। বারবার কম্প্রোমাইজ করতে পারবো না আইনের সাথে, আর আপনাকেও করতে দেব না। মেহেক, চলো এখান থেকে। দাদা, আমি হাত জোর করছি, এক্ষুনি নিয়ে যাবেন না আপনি ওকে। ড্যাড যখন বলছেন তখন যাবেন। উনি পরিবারের মঙ্গলের কথা ভেবেই বলছেন। তুমি পরিবারের মঙ্গল অমঙ্গলের কি বোঝো? তুমি তো নিজে এই পরিবারে বোঝার মতো পড়ে আছো। কি কন্ট্রিবিউশন আছে সাত্বিক তোমার এই পরিবারে? বলো, উত্তর দাও, কি আছে? কি দায়িত্ব নিয়েছো তুমি? তুমি তোমার বোনের দায়িত্ব নিয়েছো আজ পর্যন্ত? এই বাড়ির পরিচারিকা, তার দায়িত্ব নিয়েছো? বলো, উত্তর দাও, দায়িত্ব কোনোদিনও নিয়েছো? শুধু অফিস যাও, সেখানে একটা বিজনেস দেওয়া হয়েছে, সেখানে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে মালিকানা দেখাও। চুপ করো তুমি, ঠিকভাবে কথা বলো। তোমরা চুপ করো না প্লিজ। ড্যাড, মেহেককে প্লিজ নিয়ে যেও না, আমার এতে আপত্তি আছে। তোমার আপত্তি আছে তো আমার কিছু করার নেই, ওকে যেতে হবে। যা যা বলেছিলাম সব মিলছে তো? হ্যাঁ, কি চাইছো তুমি? আপনি তাহলে আমার মা বাবার সাথে কথা বলে বিয়ের ডেটটা ফাইনাল করে দিন। আমি সাইন করছি। সাইন করো। ব্যাস, এই পুরো ব্যাপারটা আমি মোবাইলে রেকর্ড করে নিলাম।